আল্লাহ পাক অর্ডার দিয়ে দিবেন, এরে আজরাইল যাও, সমস্ত প্রাণীদের জান তুমি এবার কবজ করে আসো। কারণ মানুষ গোট থেকে পালায়ন করে চলে আসছে, এমনকি জমিনের ভিতরে সম্পদ বাহির করে দিছে। জংলা থেকে প্রাণীগুলো মাটির মধ্যে চলে আসছে, পাখিগুলো উপর দিয়ে মানুষের উঠতে আরম্ভ করবে। এমন একটা হাল হবে, সাপ বিচ্ছু ভাগ ভাল্লুক, এমনকি বুকরি বেড়া হরিণী যত প্রাণী আছে, গরু মহিষ যত প্রাণী আছে সবগুলি একত্রিত ওই দিন থাকবে। কেউ কাউকে আঘাত করবে না গো। ওই দিন মানুষের সামনে সবগুলি থাকবে। আল্লাহ পাক ওয়ার্ডার দিবে, এরে আজরাইল যাও, সমস্ত প্রাণীদের জান তুমি কবজ করে আসো। আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়ে চলে আসবে। মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান কবজ করে আজরাইল চলে যাবে। আল্লাহর কাছে গিয়া বলবে, ওরে মালিক, আল্লাহ পৃথিবীতে যত প্রাণী ছিল মানুষ ছাড়া সবগুলি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এমনকি মানুষ ছাড়া বাঘ ভাল্লুক, এমনকি কীট পতঙ্গ যত প্রাণী আছে সবগুলিকে আল্লাহ আমি নিয়ে আসছি। তার মানে আপনার হুকুমে তাদের জান কবজ করেছি, তাদের জান কবজ করে ফেলেছি। আল্লাহ পাক ডেকে বলবে, আরে আজরাইল দুনিয়াতে কে বাকি আছে? আল্লাহ, মানুষ বাকি আছে। যাও, সমস্ত মানুষের জান কবজ করে আসো। সমস্ত মানুষের জান আজরাইল কবজ করে ফেলবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো মালিক, আপনার হুকুমে মানুষের জানও কবজ করলাম। ওই দিন আল্লাহ পাক ডেকে বলবে, দুনিয়াতে আর আসমান জমিনের ভিতরে পৃথিবীতে কে আছে? বলবে, আল্লাহ, আপনি মালিক আছেন, আর যত ফেরেশতা সমস্ত ফেরেশতা আছে। আল্লাহ পাক ডেকে বলবে, যাও যাও, সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করে আসো। সমস্ত ফেরেশতা মানে বলতে কি বোঝায়? আল্লাহ পাক অর্ডার দিবে, চারজন বড় বড় ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতার জান কবজ করে আসো। ইসরাফিল, মিকাইল, এমনকি আজরাইল, জিবরাইল, চারজন ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতার জান কবজ করে ফেলবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো মালিক, আপনার হুকুমে আমি সমস্ত ফেরেশতার জান কবজ করে আসলাম। আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, এখন আর দুনিয়া থেকে বেঁচে আছে? এবার আজরাইল তখন ডেকে বলবে, আল্লাহ, চারজন ফেরেশতা ছাড়া এমনকি পৃথিবীতে আর কেউ নাই, কোনো ফেরেশতাও নাই, মানুষ নাই, এমনকি কোনো প্রাণীও নাই। একমাত্র আপনি আছেন আসমান ও জমিনের ভিতরে, পৃথিবীতে একমাত্র চারজন ফেরেশতা আছে, আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ তাআলা ওই দিন ডেকে বলবে, যাও, তুমি ছাড়া তিনজন ফেরেশতার জান কবজ করে আনো। যুবক ভাইরা আমার, ও বাবাজিরা, আমার মা বোনেরা গো, দেখেন কি হচ্ছে, একটু চিন্তা করেন, একটু মনে মনে একটু ব্রেনের ভিতরে একটু আপনি মনে করবেন যে আমি কিয়ামতের লাইভ দেখতেছি, এই মনে করে বয়ানগুলি শোনেন। ওই দিন আল্লাহ পাকে নেওয়ার আজরাইল চলে যাবে, ইসরাফিল, এমনকি মিকাইল, এমনকি জিবরাইল, তিনজন ফেরেশতার জান কবজ করবে। ওই দিন আল্লাহ পাকের কাছে যায় আসামির বেশি আজরাইল যখন দাঁড়ায় যাবে, তখন আল্লাহ পাক ডেকে বলবে, এরে আজরাইল, আর কে দুনিয়াতে বেঁচে আছে? ওগো মাওলা, আপনি ছাড়া আর আমি আজরাইল ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ পাক সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা পৃথিবী যখন ধ্বংস করে দিবেন, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, এরে ইসরাফিল, এই পৃথিবীটা আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব।
আল্লাহ পাক যখন ইসরাফিল ফেরেশতাকে যখন অর্ডার দিয়ে দিবেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। ইসরাফিল ফেরেশতা প্রথম যখন বাঁশিতে ফু মেরে দিবে গো, ওই সময় এমন একটা অবস্থা হবে, কৃষক কাজ করবে, এমনকি গাড়ি চালাবে, অফিসে লোকেরা কাজকর্ম করবে, এমনকি যার যার কাজে যখন ব্যস্ত থাকবে, ওই দিন ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজ যখন কানের ভিতরে ঢুকে যাবে, ওই দিন চাকরিজীবী অফিস ছেড়ে রাস্তার মধ্যে বাহির হয়ে দৌড় আরম্ভ করবে। এরে আমার মুসলমান ভাইয়েরা, আমার চাকরিজীবী চাকরি রেখে ঘর থেকে বাহির হয়ে যাবেন, কৃষক কাজ রেখে সেই ব্যক্তি পাগল হয়ে দৌড় আরম্ভ করবে। এমনকি এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষ দিশেহারা পাখির মতো হয়ে যাবে। শুধু কি তাই নাকি ভাইরা আমার, ওই সময় এমন কঠিন অবস্থা হবে গো, ওই দিন গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা 3 মাস হয়েছে সন্তানটার, এমনকি এখনো পর্যন্ত হাড্ডি গোস্ত ভালো করে হয় নাই, এই অবস্থায় মহিলা যখন বসে থাকবে অথবা যে কোনো হাল অবস্থায় থাকবে, ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজ পাহাড়ের চিপা চাপা দিয়ে যখন কানের ভিতরে ঢুকে যাবে গো, ওই দিন মানুষ কান্না করবে আর বলবে, আহারে এত কঠিন আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ কে মেরে দিল, এমন ভয়ঙ্কর আওয়াজ জীবনে তো আমরা এমন ভয়ঙ্কর আওয়াজ কোনোদিন কারো জবান থেকে শুনি নাই, এমনকি কোনো স্থানে আমরা শুনি নাই। ওই দিন গর্ভবতী মহিলার কানে যখন আওয়াজটা ঢুকে যাবে গো, ওই দিন গর্ভবতী মহিলা 3 মাসের বাচ্চাটা পর্যন্ত প্রসব করে দিবে। ওই দিন গর্ভবতী মহিলা পর্যন্ত 3 মাসের বাচ্চাটাকে গর্ভপাত করে দিবে। এরে আমার যুবক ভাইরা, আমার মানুষ গড় ছেড়ে পলায়ন করবে, নেতা তালাশ করবে কর্মীকে, কর্মী তালাশ করবে নেতাকে, স্বামী তালাশ করবে স্ত্রীকে, স্ত্রী তালাশ করবে স্বামীকে, এমন একটা হাল হবে। এবার তারা সকলে একত্রিত হবে, যাইয়া দেখবে যার যার চিন্তায় প্রত্যেকেই পেরেশান, প্রত্যেকেই পেরেশান। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক তিনি সূরাতুল জিলজালের ভিতরে বলেন, আল্লাহ তাআলা দ্বিতীয় ফু যখন বাজানোর জন্য ইসরাফিলকে বলবে, আল্লাহ পাক সূরাতুল জিলজালে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন ইসরাফিল ফেরেশতা আমার আল্লাহ পাকের অর্ডারে 2 নাম্বার বাঁশি যখন বাজায় দিবে গো, আহারে আল্লাহ পাক বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত সম্পদ আছে সব সম্পদ যখন জমিন যখন বাহির করে দিবে গো, তখন এমন একটা হাল হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ পাক বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই দিন মানুষ জমিনকে এবার প্রশ্ন করতে থাকবে, জমিন কি ডাক দিয়ে বলবে, এরা জমিন তোমার ভিতরে এত সম্পদ, এমন কি সম্পদ, কি কি সম্পদ, কত রং বেরঙ্গের সম্পদ এই জমিনের ভিতরে লুকায়িত আছে। এমন কি আল্লাহ পাক এই জমিনের ভিতরে অনেক সম্পদ দিয়েছেন, কয়লার খনি আছে, তেলের খনি আছে, এমন কি কত রং বেরঙ্গের সম্পদ এই জমিনের ভিতরে আছে। অনেকে মানুষ মেরে দাফন করে ফেলেছে, এমনকি অনেকে অন্যের সম্পদ মেটে লুটপাট করে জমিনের নিচে দাফন করে রাখছে। ওই দিন যখন সবগুলি যখন জমিন বাহির করে দেবে, ওই দিন জমিনকে মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন জমিনকে বলবে, এরে জমিন তুমি কেন আজকে এমন করতেছো, কারণ কি?
তোমার কি হয়েছে? তুমি আজকে সবগুলি কেন বাহির করে দিচ্ছ? ওই দিন জমিন যখন এই কথা যখন শুনতে পাবে, ওই দিন আল্লাহ পাকের ওয়ার্ডারে জমিন তখন কথা বলতে আরম্ভ করবে। ওই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার ভিতরের সম্পদ কেন তুমি বাহির করে দিচ্ছ? ওই দিন জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন আল্লাহ পাকের ওয়ার্ডারে জমিন এবার কথা বলতে আরম্ভ করবে। আরে জালেম, আজকে যারা আলেমদেরকে কষ্ট দেয় গো, আজকে যারা নিরপরাধ আলেমদেরকে কষ্ট দেয়, ওই দিন বোঝা যাবে কে সম্মানী আর কে অসম্মানী, কে আল্লাহর কাছে দামি আর আল্লাহর কাছে কে নিকৃষ্ট। ওই দিন জমিন ডেকে বলবে আরে জালেম, তোর কি মনে নাই কোন স্থানে দাঁড়াইয়া তুই অন্যায়টা করেছিলে? তোমার কি মনে নাই কোন স্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সুদ খেয়েছিলা? কোন স্থানে শুইয়া শুইয়া তুমি জিনাটা করেছিলা? ওই দিন ডেকে বলবে, ওই দিন জমিন কথা বলবে আর বলবে তোর অপরাধের কারণে আজকে আমি জমিন ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাকের ভয় প্রত্যেকের দিলে থাকার দরকার। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিবেন, এরে আজরাইল যাও, সমস্ত প্রাণীদের জান তুমি এবার কবজ করে আসো। কারণ মানুষ ঘর থেকে পালায়ন করে চলে আসছে, এমনকি জমিনের ভিতরে সম্পদ বাহির করে দিছে। জঙ্গলা থেকে প্রাণীগুলো মাটির মধ্যে চলে আসছে, পাখিগুলো উপর দিয়ে মানুষের উঠতে আরম্ভ করবে। এমন একটা হাল হবে, সাপ বিচ্ছু ভাগ ভাল্লুক, এমনকি বুকরি বেড়া হরিণী যত প্রাণী আছে, গরু মহিষ যত প্রাণী আছে, সবগুলি একত্রিত ওই দিন থাকবে। কেউ কাউকে আঘাত করবে না গো, ওই দিন মানুষের সামনে সবগুলি থাকবে। আল্লাহ পাক ওয়ার্ডার দিবে, এরে আজরাইল যাও, সমস্ত প্রাণীদের জান তুমি কবজ করে আসো। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার নিয়ে চলে আসবে। মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান কবজ করে আজরাইল চলে যাবে। আল্লাহর কাছে গিয়া বলবে ওরে মালিক, আল্লাহ পৃথিবীতে যত প্রাণী ছিল মানুষ ছাড়া সবগুলি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এমনকি মানুষ ছাড়া বাঘ ভাল্লুক, এমনকি কীট পতঙ্গ যত প্রাণী আছে সবগুলিকে আল্লাহ আমি নিয়ে আসছি। তার মানে আপনার হুকুমে তাদের জান কবজ করেছি, তাদের জান কবজ করে ফেলেছি। আল্লাহ পাক ডেকে বলবে আরে আজরাইল, দুনিয়াতে কে বাকি আছে? আল্লাহ, মানুষ বাকি আছে। যাও, সমস্ত মানুষের জান কবজ করে আসো। সমস্ত মানুষের জান আজরাইল কবজ করে ফেলবে। আল্লাহর কাছে গিয়ে বলবে ওগো মালিক, আপনার হুকুমে মানুষের জান কবজ করলাম। ওই দিন আল্লাহ পাক ডেকে বলবে দুনিয়াতে আর আসমান জমিনের ভিতরে পৃথিবীতে কে আছে? বলবে আল্লাহ, আপনি মালিক আছেন, আর যত ফেরেশতা সমস্ত ফেরেশতা আছে। আল্লাহ পাক ডেকে বলবে যাও যাও, সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করে আসো। সমস্ত ফেরেশতা মানে বলতে কি বোঝায়? আল্লাহ পাক অর্ডার দিবে চারজন বড় বড় ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতার জান কবজ করে আসো। ইসরাফিল, মিকাইল, এমনকি আজরাইল, জিবরাইল, চারজন ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতার জান কবজ করে ফেলবে। আল্লাহর কাছে গিয়ে বলবে ওগো মালিক, আপনার হুকুমে আমি সমস্ত ফেরেশতার জান কবজ করে আসলাম। আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে এখন আর দুনিয়া থেকে বেঁচে আছে? এবার আজরাইল তখন ডেকে বলবে আল্লাহ, চারজন ফেরেশতা ছাড়া এমনকি পৃথিবীতে আর কেউ নাই, কোনো ফেরেশতাও নাই, মানুষ নাই, এমনকি কোনো প্রাণীও নাই। একমাত্র আপনি আছেন আসমান ও জমিনের ভিতরে, পৃথিবীতে একমাত্র চারজন ফেরেশতা আছে, আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ তাআলা ওই দিন ডেকে বলবে যাও, তুমি ছাড়া তিনজন ফেরেশতার জান কবজ করে আনো। যুবক ভাইরা আমার, ও বাবাজিরা, আমার মা বোনেরা গো, দেখেন কি হচ্ছে, একটু চিন্তা করেন, একটু মনে মনে একটু
মানে মনে মনে একটু ব্রেনের ভিতরে একটু আপনি মনে করবেন যে আমি কিয়ামতের লাইভ দেখতেছি, এই মনে করে বয়ানগুলি শোনেন। ওই দিন আল্লাহ পাকে নেওয়ার আজরাইল চলে যাবে, ইসরাফিল এমনকি মিকাইল এমনকি জিবরাইল তিনজন ফেরেশতার জান কবজ করবে। ওই দিন আল্লাহ পাকের কাছে যায় আসামির বেশি আজরাইল যখন দাঁড়ায় যাবে, তখন আল্লাহ পাক ডেকে বলবে, এরে আজরাইল, আর কে দুনিয়াতে বেঁচে আছে? ওগো মাওলা, আপনি ছাড়া আর আমি আজরাইল ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি ছাড়া আর আমি আজরাইল ছাড়া এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ ওই দিন ডাক দিয়ে, এরে আজরাইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাযা মালাকুল মাউত, আল্লাহ পাক বলবেন তুমি মরে যাও। এক বর্ণনাতে আসছেন আল্লাহ পাক বলবেন, ইয়া হাযা মালাকুল মাউত, তুমি মরে যাও। আল্লাহ পাক আরেক বর্ণনায় লিখেছেন আল্লাহ পাক বলবেন, এরে আজরাইল, তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল ওই দিন জান্নাত আর জাহান্নামের মধ্যে চলে যাবে। আজরাইল নিজের জান যখন নিজে কবজ করবে, চিৎকার দিতে আরম্ভ করবে আর বলবে, ওগো মাওলা, জান যদি আমার নিজের জান নিজে কবজ করা লাগবে যদি আগে জানতাম, আল্লাহ এই দায়িত্ব থেকে আমি পানাহ চাইতাম। আল্লাহর অর্ডারে আজরাইল এবার নিজের জান নিজে কবজ করতে আরম্ভ করবে। আজরাইল নিজের জান যখন নিজে কবজ করবে গো, এমন জোরে একটা চিৎকার মেরে দিবে রে, চিৎকারটা যদি পৃথিবীর মানুষ শুনতো, ইসরাফিলের বাঁশির আওয়াজ লাগতো না। ইসরাফিলের বাঁশির আওয়াজে মানুষ ধ্বংস হয়ে গেছে, এই আওয়াজ লাগতো না। যদি আজরাইলের চিৎকারটা শুনতো, পৃথিবীর মানুষ সচেতন হয়ে কলিজা ফাইটা মারা যেত। এত জোরে একটা চিৎকার আজরাইল মেরে দিবে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আজরাইলও শেষ, মিকাইলও শেষ, জিবরাইলও নাই, ইসরাফিলও নাই গো। এমনকি যত ফেরেশতা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন, সব ফেরেশতাও শেষ। মানুষও নাই, এমপি মন্ত্রী নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই। এই পৃথিবী বাংলাদেশ সহ পৃথিবীর কোনো মানুষ হয় নাই দুনিয়াতে। এখন বলেন তো দেখি, একমাত্র বাকি আছেন আমার আল্লাহ। আল্লাহ পাক ওই দিন থেকে বলবে, কোথায় কোটিপতিরা, কোথায় এমনকি কোথায় রে শিল্পপতিরা, কোথায় এমন রাজনীতিবিদরা নামাজ রোজা বাদ দিয়া মানুষকে গুনার কাজে লাগায়া রাখতা, এমনকি জনগণের সম্পদ লুটপাট করে খাইতা, নিজে ব্যাংকক বাড়ি বানাইতা, আমেরিকা বাড়ি বানাইতা, অমুক তমুক করতা, মানুষকে কষ্ট দিতা, জুলুম করে টাকা তুমি আত্মসাৎ করতা, এমনকি নিরপরাধ আলেমদেরকে তুমি কষ্ট দিতা। নিরপরাধ আলেমদেরকে যারা কষ্ট দিয়েছিল তারা আজকে কোথায়? কোথায় বড় বড় পাহাড়, কোথায় বড় বড় অহংকারী ব্যক্তিরা, কোথায় নিজে নিজে গর্ব করে বলতো আমি অমুক তমুক, তারা কোথায়? ওই দিন আল্লাহ পাক ডেকে বলবে, কোথায় বড় বড় পাহাড়, কোথায় রে বড় বড় বিল্ডিং, এমনকি কোথায় অমুক তমুক, কোথায় রে অমুক তমুক। ওই দিন কোনো আওয়াজ আসবে না গো। ওই দিন আল্লাহ পাক নিজে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বলবেন সমস্ত রাজত্বর মালিক এখন আমি আল্লাহর, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক ওই দিন যখন বলবে পৃথিবীতে কেউ নাই, সাড়া দিবে না, ওই দিন আল্লাহ পাক যখন বলবে কোথায় অহংকারীরা, কোনো আওয়াজ আসবে না। ওই দিন আল্লাহ নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক ওই দিন নিজেই বলবে সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এখন রাজনীতিবিদও নাই, এমনকি কোনো অত্যাচারী ব্যক্তি নেই, এমনকি কোটিপতিও নাই। যত সম্পদশালী ব্যক্তি ছিল, ক্ষমতাসীন ব্যক্তি ছিল, কেউ নাই। আজকে তো কিছু টাকার মালিক হয়ে গেলে মনে করে না জানি কি হয়েছে।
অথচ পৃথিবীর মানুষের সম্পদ আল্লাহ পাকের কাছে একটা মাকড়সার ঘরের মতো। দেখবেন মাকড়সার একটা ঘর সুন্দর করে সে বানাইছে, কেমন সুন্দর করে বানাইছে। দেখবেন তার ভিতরে আল্লাহ ফ্যাক্টরি বানায়া দিছে, সুবহানাল্লাহ, ফ্যাক্টরি আল্লাহ সৃষ্টি করে দিছে। দেখবেন অটোমেটিক সুতা বাহির হচ্ছে আর গড় বাঁচতেছে। মানুষের যদি পাহাড় পরিমাণ সম্পদ হয়, মহান আল্লাহ পাকের কাছে এই মাকড়সার গড় দেখবেন একটু ফু দিলে ভেঙে যায়, অথবা ঝাড়ু দিলে ঝাড়ুর শলার মধ্যে দেখবেন বেজে চলে আসে। ঠিক তেমনিভাবে এই পৃথিবীর সম্পদশালী ব্যক্তিরা যত অহংকার করক না কেন রে, আল্লাহর কাছে এই সম্পদওয়ালা ব্যক্তির সম্পদ এই মাকড়সার গড়ের চাইতে আরো নরমাল। কারণ আল্লাহ মানুষকে কিছুদিনের জন্য সুযোগ দেয়, দেখি হে কতটুকু যায়। যেমন ফেরাউনকে দিয়েছিল, বেশি করেছিল, আল্লাহ পানিতে ডুবাইয়া, আল্লাহ ফ্যাক খাওয়াইয়া খাদা মাটি মুখি দিয়া যাইথা বড়ে তারপরে মারছিল। নমরুদ বেশি বাহাদুরি করেছিল, নমরুদকে আল্লাহ পাক জুতার পিটা দিয়া একটা ন্যাংরা মশা আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আপনি অর্ডার দেন, আমার তো কোনো কাজ নাই ন্যাংরা। আল্লাহ এমন অর্ডার দিয়েছে, নাক দিয়া ঢুকছে একেবারে মাথার মগজে চলে গেছে। তো আছিল খাদেম, খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ও খাদেম, আমার মাথার মধ্যে তুই একটু হাত বোলা। হাত বোলাই মোটামুটি ভাল লাগে। এখন খাদেম চিন্তা করে, কত হাত বোলাইতাম শান্তি তো আর লাগে না। এক মুহূর্তে খাদেম বলতেছে, এখন কি করা যায়। মাঝে মাঝে খাদেম একটু সে তুলে মেজাজ খারাপ হয়, কারণ খাদেম কত তার মাথায় হাত বোলাবে, একটু জোরে জোরে থাপ্পড় দেয়। তখন বলে, কিরে তুই কি দিয়া থাপ্পড় দিলে? বলে হাত দিয়া। চাক ভালো হয়েছে। এক মুহূর্তে খাদেমের মেজাজ খারাপ। পায়া ছিল জুতা, পায়া ছিল জুতা, জুতা কথা বুঝছেন নি? বাটা কোম্পানির হোক আর ফ্রেশ কোম্পানির হোক, আরভিল কোম্পানির, যে কোম্পানিরই হোক, জুতা ছিল। জুতা হাতি নিয়ে দিছে এক জোরে বাড়ি। কয় এখন কি দিয়ে দিছ? এখন জুতা। এখন বলতেছি যে আমার পায়ে জুতা ছিল, এটা না মারছি। কয় এটা দিয়ে এখন মার। তো কিছুদিন এটা না মারছে। মারার পরে এক মুহূর্তে হাতি আসিন, নিচে আসিন মুঠা একটা কিছু শক্ত, এটা নিয়ে এমন এক বাড়ি দিছে, দিছে এক আঘাত, মাথা ছড়ে গেছে। মশা এখন বাহির হয়ে বলতেছে, আল্লাহ তোমার জালেমকে আমি ধ্বংস করেছি। সুবহানাল্লাহ। এই জন্যে ক্ষমতা পেয়ে, টাকা পয়সা পেয়ে অহংকারী হওয়া যাবে না, এমনকি নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক নাফরমানদেরকে শায়েস্তা করতে পারেন, কিন্তু আল্লাহ পাক কুদরতি নজর দিয়া দেখতেছেন, দেখি কতটুকু যায়। এজন্য ভাইয়ারা আমার বলতেছিলাম, আল্লাহ পাক ওই দিন বলবি, আমি আল্লাহ পাক সমস্ত রাজত্বের মালিক। ওই দিন আল্লাহ পাক বিচারের আদালত কায়েম করবে, হাসরের মাঠ কায়েম করবে। আল্লাহ তাআলা ওই দিন ইসরাফিল ফেরেশতাকে জীবিত করবে। ভাইরা আমার, সময় অল্প, আমি সংক্ষেপে কথাগুলি বলতেছি, একটু মনোযোগ দিয়া শুনবেন। গভীর রাত হয়ে গেছে, আর সময় নাই। যদি কোনো সময় আসি তাহলে আপনাদেরকে বিস্তারিত শোনাবো, কারণ হাসরের ময়দান এত বড় ভয়ঙ্কর ময়দান, আমি 10-20 মিনিটে শেষ করতে পারবো না। ওই দিন আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ জিন্দা করবেন। আল্লাহ পাক ইনওয়ার্ডারে বলবেন, এই তুমি 3 নাম্বার ফুবাসির মধ্যে দিয়ে দাও। ওই দিন ইসরাফিল ফেরেশতা 3 নাম্বার ফু যখন মেরে দেবে, সমস্ত মানুষ কবর থেকে এবার উঠতে আরম্ভ করবে। ওই দিন মানুষ এমনভাবে হাসরের ময়দানে উঠবে গো, ওই দিন একজন পুরুষের দেহের মধ্যে তিল পরিমাণ কোনো কাপড় থাকবে না, কোটিপতির দেহ কোনো কাপড় থাকবে না, একজন মিসকিন ফকির রিস্কাওয়ালার পরনেও কোনো কাপড় থাকবে না। এমনকি কোটিপতি যেমন করে দাঁড়াবে, আল্লাহর সামনে একজন শিল্পপতি যেমন করে দাঁড়াবে, বাড়ির পাশে একজন সাধারণ, একজন ভিক্ষুক, একজন মিসকিন এভাবেই আল্লাহর কাছে দাঁড়াবে। ওই দিন এমন একটা অবস্থা হবে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, হাসরের মাঠ এমন অবস্থা হবে, এমন হবে, ওমন হবে। আল্লাহর রাসূল, তার মানে হাসরের ময়দানের বর্ণনা নবীজি বিভিন্ন রকমের দিচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী,
হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর রাসূল বলেন কারো পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার পরনেও কি কোনো কাপড় থাকবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা শোনো, আমি নবীকে আল্লাহ একটা জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে উঠাবি। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আয়েশার পরনেও কি কোনো কাপড় থাকবে না? আল্লাহর নবী তখন ডেকে বলেন, এ আয়েশা শোনো, তুমি বলতেছো তোমার পরনে কোনো কাপড় থাকবে না, তোমার পরনে কাপড় থাকবে দূরের কথা, তোমার নামটা পর্যন্ত তোমার খেয়াল থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার নামটা পর্যন্ত তোমার মনে থাকবে না। এমন একটা হাল অবস্থা হবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। ওই দিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক কাহার রূপ ধারণ করে আল্লাহ পাক ওই দিন বসে যাবে। ওই দিন নাফরমান যারা, মুমিন যারা, দুইটা পৃথক পৃথক দল হয়ে যাবে। জুলুমকারী ব্যক্তি, নাফরমান ব্যক্তি। আজকে যারা আলেমদেরকে কষ্ট দেয়, আমরা চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, হাসরের ময়দানে আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে ওদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। বলবো, মালিক, নিরপরাধ আলেমদেরকে তারা মারছিল, আল্লাহ আমাদের হাতেও ক্ষমতা দেন, হাতে লাঠি দেন, যা আছে তা দেন, আমরা তাদেরকে শায়েস্তা করি। কারণ দুনিয়াতে সুযোগ নাই, হাসরের ময়দানে তো আল্লাহ আমাকে পক্ষে থাকবে, তাই সুযোগ পাওয়া যাইব। ওই দিন আমরা কি পিঠাবো? ফেরেশতা লইতে পিঠাইব, এমন পিঠানি পিঠাইব আলেমদেরকে যারা কষ্ট দেয়। কারণ আলেম উলামারা আল্লাহর রাসূলের ওয়ারিস। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। আজকে আলেমদেরকে যারা কষ্ট দেয়, হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ তাদের জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করবে। ওই দিন এমন একটা হাল হবে গো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা হাল অবস্থা হবে, 50,000 বছর চলে যাবে। ওই দিন আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা শোনো, ওই দিন মানুষের পরনে, তোমার পরনে কাপড় থাকবে দূরের কথা, ওই দিন মানুষ এমন একটা অবস্থা হবে নিজের নামটা পর্যন্ত বলে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, তাহলে কি একজন আরেকজনকে দেখে ফেলবে, লজ্জাস্থান তো দেখে ফেলবে। আল্লাহর নবী তখন ডেকে বলেন, আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে এমন হবে, ওই দিন এক চাহুনিতে উপর অবস্থা এমন করে তাকায় থাকবে, এক চাহুনিতে ওই দিন 50,000 বছর কেটে যাবে। ওই দিন আল্লাহ পাক বিচারের মাঠ কায়েম করবে, সিংহাসন নিয়ে বসে যাবে, জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করবে, এমন করে লাফাইতে আরম্ভ করবে, জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করবে, ধাউ ধাউ করে জ্বলতে আরম্ভ করবে। 70,000 ফেরেশতারা শিকল বেঁধে তারা টানতে আরম্ভ করবে, এমনকি 70,000 ফেরেশতারা শিকলের মধ্যে ধয়রা রাখবে, এমনকি টানতে থাকবে, ধরতে পারবে না। ওই দিন জিবরাইল নিজে মাটির মধ্যে ধম করে বসে বলবে, ওগো মালিক, তুমি আমাকে বাঁচাও। এমনকি মুসা পয়গম্বর সহ এমনকি কিছু কিছু পয়গম্বর আল্লাহর আরশ ধরে চিল্লায়া, আল্লাহর আরশের কোটি ধরে চিল্লায়া কানবে আর বলবে, ওগো মালিক, আমাকে বাঁচাও। আল্লাহ কাউরে দরকার নাই, ইয়া নাফসি ইয়া নাফসি। যারা নেতার পিছনে ধরতো, নামাজ বাদ দিয়া চলাফেরা করতো, ওই দিন নেতা বলবে, তোদেরকে আমি চিনি না। ওই হাসরের ময়দানে আদম নবীর কাছে চলে যাবি, এমনকি নূহ পয়গম্বরের কাছে চলে যাবি, সমস্ত নবীদের কাছে চলে যাবি। সকলে বলবি, আজকে আমাদের কারো পাওয়ার নাই, আজকে হাসরের ময়দানে একমাত্র পাওয়ার তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করবে, সমস্ত হাসরবাসী ইয়া নাফসি করবে গো। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া উম্মতি উম্মতি।
জাহান্নামের আগুন এমন করে লাফাইতে আরম্ভ করবে, এমন ভাবে জাহান্নামের আগুন পাগল হয়ে যাবে মানুষকে গাছ করার জন্য। ওই দিন আল্লাহর রাসূল জাহান্নামীদেরকে এমনকি উম্মতকে বাঁচানোর জন্য ইয়া নাফসি, মানুষ বলবে ইয়া নাফসি, নবীরা বলবে ইয়া নাফসি, পয়গম্বররা বলবে ইয়া নাফসি, কিন্তু আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি উম্মতি। ওই দিন আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু গো আপনি কান্না করেন কেন গো বন্ধু? ওই দিন ডাক দিয়ে বললেন, ওগো মালিক আমার উম্মতকে আপনি বাঁচান। আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু গো আপনি আজকে কান্নার দিন নয়, আজকে আপনার আনন্দের দিন। আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু গো আপনি মাথা উঠান, আমি আল্লাহ পাক আপনাকে পারমিশন দিলাম, আপনি যাকে খুশি তাকে লইয়া আমার জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করুন। আমার আপনার নবী তখন ডেকে বলবে, ওগো মালিক আপনি জাহান্নামের আগুনকে আপনি আটকান। আল্লাহ তাআলা তখন ডেকে বলবে, বন্ধু আপনি নেন। আল্লাহ পাক তখন একটু পানি দিয়ে দিবে। আমার আপনার নবীর হাত মুবারকে যখন পানি যখন নিয়ে নেবে, আল্লাহ ডেকে বলবে, ওগো বন্ধু আপনি জাহান্নামের আগুনের মধ্যে আপনি ঢিল মেরে দেন। আল্লাহর নবী পানির মধ্যে ঢিল মারতে দেরি হবে রে, আগুন পিছন দিকে ধরতে আরম্ভ করবে। এরে ভাইরা আমার, আগুন যখন পিছন দিক দিয়া দৌড় দিবে, আমার আপনার নবী তখন ডেকে বলবে, ও মালিক এটা কোন পানি গো আল্লাহ? আল্লাহ ৭০,০০০ ফেরেশতারা টানছে, আল্লাহ শিকল বেঁধে টানা টানছে, এমনকি তারা কেউ ধরে রাখতে পারে নাই। আল্লাহ এটা কোন পানি? আল্লাহ দেওয়ার সাথে সাথে আমি জাহান্নামের আগুন পিছন দিকে ধরতেছেন। এমনি আমার আল্লাহ বলবে, বন্ধুরে এটা কোনো সাগরের পানি নয়, এটা দুনিয়ার কোনো খাল বিলের পানি নয়, এটা টিউবওয়েলের পানি নয়, ওই পানিটা হচ্ছে আমার কিছু বান্দাদের চোখের পানি। আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু শোনেন আমার কিছু বান্দা বান্দি আছে যারা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে, যারা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে, তওবা করেছেন, আমি আল্লাহ পাক তাদের চোখের পানি আমি সংরক্ষণ করে রেখেছিলাম। ওই দিন আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু আপনি যান, যাকে খুশি তাকে লইয়া আপনি জান্নাতে প্রবেশ করুন। হাসরের মাঠে যখন নবীজি মাজালায় একদিন নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী কঠিন মুসিবতের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, আপনি উম্মতদেরকে কেমন করে আপনি চিনবেন? সুবহানাল্লাহ, কেমন করে আপনি উম্মতদেরকে আপনি চিনবেন? আমার আপনার নবী তখন একটা উদাহরণ দিয়া বলেন, ওগো আয়েশা শোনো, গুঠা এই একটা মাঠের মধ্যে যদি হাজারো গোড়া থাকে অথবা কিছু গোড়া থাকে, তাহলে একটা গোড়ার যদি কপালটা সাদা থাকে, ওই গোড়াকে কি চেনা সম্ভব কিনা? সুবহানাল্লাহ, এই গোড়াকে কি সম্ভব কিনা চিনা? আল্লাহর নবী তখন বলতেছেন, চিনা কিনা, চিনা যাবে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে চিনা যাবে, যেহেতু গোড়াটার কপালটা সাদা। আমার আপনার নবী বলেন, আয়েশা শোনো, আল্লাহ পাক ওই দিন আমাকে অর্ডার দেবে, বন্ধু গো আপনি যান, আপনি হাসরের মাটির মধ্যে চলে যান, আপনি যারে খুশি তাকে লইয়া আপনি আমার জান্নাতে প্রবেশ করুন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতদেরকে আমি খুঁজতে আরম্ভ করব। আমার কিছু উম্মত আছে উযু করেছে, এমনকি শীতের রাত্রিতে আমার উম্মতেরা অনেকে হাত ধুয়েছে, এমনকি উযু করে মাথা মাসে করেছে, ঠান্ডা পানি দিয়ে উযু করেছে, এমনকি নামাজ আদায় করেছে। আহারে ওই দিন আমার উম্মতের চেহারাগুলো ঝলমল ঝলমল করতে থাকবে, হাত ধুয়েছে হাতগুলি ঝলমল করতে থাকবে, এমনকি পা ধুয়েছে পাগুলি ঝলমল করতে থাকবে, সাজদার স্থানগুলো ঝলমল করতে থাকবে। ওই দিন আমার উম্মতের উজুর স্থানগুলো আমি দেখিয়া আমি বাছাই করে করে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাব। এই জন্যে রে ভাইরা আমার,
হাসরের মাটি আল্লাহ পাক ইনসাফের বিচার কায়েম করবে। যারা যার উপরে জুলুম করেছিল, যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ পাক তার প্রতিদান দিবেন, আর যদি যারা পরিমাণ খারাপ কাজ করে আল্লাহ পাক তাকে সেটাও দিবেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। ওই কঠিন মুসিবতের ময়দানে কিছু কিছু মানুষ অপরাধের কারণে নিজেরাই গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হাসরের মাঠের ভয়ঙ্কর চিন্তা যেন দিলে থাকে, এমনকি কিয়ামতের এই ভয়াবহ অবস্থা যেন মনে রেখে আমরা যেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা যেন মহান আল্লাহ পাকের কাছে মৃত্যুর আগ পর্যন্ত পবিত্র হয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জুড়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।